বন্ধুরা, আজকের এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে তোমার হচ্ছে 8:58। তো কি রান্না করবো বুঝতে পারছি না। সবাই জানো যে আমার ভিডিও দেখো, তো ব্লগ ভিডিও দেখো, তো তোমরা সবাই জানো আমি সোমবার করে একটা ব্লগ ছাড়ি। তো তোমরা সবাই দেখো, পুরোটা ভালো লাগবে। আর চলো, আজকের হচ্ছে সানডে মানে রবিবার। তো রবিবারের ব্লগটা পাবে সোমবার। তো আমি রবিবারের ব্লগটা দিই সোমবার। তো তোমরা পুরো এই দেখো, ভাত বসিয়েছি। কি রান্না করব, সকালের রান্নাটা মানে একটা তরকারি বা আলু ভাতেই হয়। তো কি রান্না করবো বুঝতে পারছি না সকালবেলার রান্নাটা। আর দুপুরবেলা করব হয়তো ডিমই আছে। তো বাজারে যাওয়া হয়নি, মাছ নেই। তো দেখি কি রান্না করা যায়। এই দেখো, পটল আছে, ভেন্ডি আছে, আর এদিকে হচ্ছে অল্প কটা আছে, কালকে করেছিলাম বটবটি। তো বটবটি অল্প কটা আছে, কি করব তরকারি বুঝতে পারছি না। তো দেখি কি করা যায়। ভাবছি পটল করব। আমার মেয়ে বলে পটল করো, পটল খাবো তরকারি। তা চলো কি করা যায় দেখি। দেখো, এর সব সময় রান্নাঘরে আসা চাই, রান্না করব, রান্নাঘরে আসা চাই। কি করতে এসছো তুমি এখানে? কি করতে এসছো বলো, বলো কি করতে এসছো? দুষ্টুমি করতে এসছো? ও বাসন টাসন ছড়াবে, কোথায় আলুগুলো নিয়ে ছড়াবে, এই সব করে, তাই তো? শোনো, এই দেখো, দেখতে পাচ্ছ আমি পটল, তারপরে হচ্ছে বটবটি, আলু বসিয়ে দিয়েছি রান্না। তো এটা হচ্ছে সকালের খাবার। আর দুপুরে হচ্ছে ডিম করতে পারি। চলো পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বিছানাটা এবার গোছাবো। মেয়ে এই উঠলো, উঠে আর এইটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে আমার ছেলের জন্য পাতা হয়। তো কাঁথা পেতে এর ওপরে মানে এর ওপরে কাঁথা পাতাটা হয়, তার ওপর শোয়ানো হয়। তো ওর জন্য মানে পেশাব করে, তো এটা ওর জন্যই পাতা হয়। তো ডাক্তার বারণ করেছিল প্যাম্পাস পরাতে, মানাই করেছিল, বলছিল ও প্যাম্পাস পরাবে না। এই দেখো, গুছিয়ে নিয়েছি ঠিক কথা, কিন্তু আর একটু পরেই আমার ছেলেরা এসে মানে ছেলে মেয়ে এসে বিছানাটা মানে গুড়িয়েই একদম শেষ করে দেবে। তো ওদের জন্যেই খাটটা ঠিক থাকে না। এই দেখো, ডিম কষা বসাচ্ছি, ডিম কষা বসিয়েই দিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে তোমার পটল ভাজা আছে এই, আর এটা ডিম, মানে এটা ডিমের ঝোল হবে। ডিম দুপুরবেলা করে ঘুমাই না, আজকের ঘুমিয়েছি খুব, মানে এত ঘুম পেয়েছিল, ঘুমিয়েছি। আর আমার বর মানে দুপুরবেলায় এসছে, কাজ থেকে এসছে। আসার পরে মানে আমি যখন ঘুমাতে যাব তখন আমার ছেলেকে ঘুম পাড়িয়েছে, তারপরে আমরা ঘুমিয়ে গেছি। ছেলে ঘুমিয়েছে, এবারে আমার বর শুয়েছিল, বলছে গরম লাগছে, নিচে শুয়ে গেছিল, আর আমি ওপরে ছিলাম খাটে। আর এমন ঘুম দিয়েছি, কখন গেছে মাঠে গেছে ওরা, আমার ছেলেকে নিয়ে গেছিলো, মেয়ে গেছিলো। কখন মানে ঘুমিয়ে গেছি, তো কখন উঠে গেছে ওরা আমি বুঝতে পারিনি। উঠে ভাবছি আমি আমার ছেলে কোথায় গেল। তারপরে দেখছি মাঠে গেছে, আমার মেয়ে মানে লাস্টে গেছে, আমার মেয়ে বলে গেছে, আমি নাকি আবার সাড়া দিয়েছি যে হ্যাঁ তুই যা, ঘুমের ঘোরে আমি বলছি যে হ্যাঁ তুই যা। তো ওর জন্যে আবার ওকে উঠে জিজ্ঞাসা করছি যে তোরা কখন গেলি। আমার মেয়ে বলছে আমি তো তোমাকে বলেই গেছি। তারপরে উঠেছি, দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো এটা হচ্ছে রবিবারের ব্লগ, খুব ছোট হয়ে গেছে বন্ধুরা, তাই ওর জন্যে সোমবারের ব্লগটা একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে সোমবারের ব্লগ, সোমবারের ব্লগটা এর সঙ্গে অ্যাড করে দিলাম, দেখো তোমরা পুরোটা। তাই চলে এসছে, এই এদিকে এসো, দেখো
পড়ে যাবে। ঘরে চলো। দুষ্টুমি করে সবসময়, বার হয়ে দুষ্টুমি করবে। চলো। অবস্থা দেখো, ঘরে নিয়ে আসলাম, এই দেখো। কি হলো, তুমি শুয়েছো কেন ওখানে? শুয়ে আছো কেন? ওটো। হেই, নিচে শোয়। চলো। বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কি দেখছে এটা? বাজার এনেছে, দেখছে সব। আমার ছেলে এত ভালোবাসে মাছ। মাছ আনলেই হয়। এগুলো তোমাদের না, তোমরা তো মাংস খাবে। কি কি বাজার আনলে? জিমার জন্য চিংড়ি এনেছি। আজকে তো তোরা মাংস খাবি, কালকে তোদের নিরামিষ তো নাকি? নিরামিষ তো আছে তো। মঙ্গলবার নিরামিষই খাবো। মঙ্গলবার আর বৃহস্পতিবার নিরামিষই খাই। তুমি তো সেদিনকারে মাছ নিয়ে চলে এসছো। ওই জন্য তো আজকে নিয়ে আসেনি। এই ছোটো ছোটো দোল মাছগুলো কী করে কাটবে? এই যে গড়ি গড়ি। তো দোল মাছটা কি হয়েছে? কাটা যায়? হুম। ওইটা করবে, ঠাকমা খায় না, না ওই জন্যই তো। নদীর মাছ ছাড়া যাবে না। তা দোল মাছ উনি খাবে না? দোল মাছ খাবে, নদীর মাছ খাবে। এটা হচ্ছে দু জায়গার বাজার। ওই ব্যাগ একটা নিয়ে আসো, দেখি একটা ব্যাগ নিয়ে আসো। কি ব্যাগ? এই ব্যাগটা? এই ব্যাগটা একটু ইয়ে মতন আছে, ফুটো আছে। ওটার জন্য না, ওর মধ্যে তোদের আলু ফালুগুলো ঢেলে রাখি। এটা ঝিঙে এনেছে। তুমি বসছো কেন? দেখেছো, বসে গেল। টমেটোর দাম বেশি হয়ে গেছে। 20 টাকা কিলো ছিল, এখন এই কটা 20 টাকা। এখন সব সবজির দাম বেড়ে যাবে, এখন যুদ্ধ চলছে। সবজি খাবার। বটবটি খাবি তো? যুদ্ধ শেষ হয়ে গেছে? বটবটি খাবি তো? কবে শেষ হলো? কবে? আমি তো খবরই দেখি না। হ্যাঁ, এটা খাবি দেখ, তোদের তো একটু তরকারি। উষসির কি করবো বল, দেখে দিয়ে যাবো। আজকে চিকেন হবে। দেখো কতগুলো বাজার এনেছি। আমাদের বাজার, ওখানকার বাজার, দু জায়গার বাজার আছে। এটা হচ্ছে শাশুড়ি মার, এটা আমাদের। ভাত বসিয়ে দিয়েছি দেখো। এবার সবজি কাটবো, একটা তরকারি করব সকালে। এই দেখো ঝিঙে নিয়ে নিয়েছি আর আলু। আর এখন হচ্ছে সকালের এটা খাবার। আর চিকেন তো হচ্ছেই দুপুরবেলা। বাবা চিপস এনেছে। তুমি দোকানে গেছিলে? ওখানে বসে আছো, আসো। কতগুলো চিপস এনেছে, ওর বাবার সাথে দোকানে গেছিল, চিপস এনেছে। চলো। সকালের তরকারি হয়ে গেছে, খাবার এটা হচ্ছে টিফিনে। এবার দুপুরে রান্না হবে। চলো এটা চাপা দিয়ে রেখে দিই এখানে। বন্ধুরা এই দুটো আমাদের এই পাড়ের গাছ। আমার ছেলে কি করেছে দেখো, মানে আঙুল ঢুকিয়ে তার মানে ছিঁড়ে দিয়েছে। এটা টমেটোটা একদম ফাটিয়ে দিয়েছে। এরা দুটো হয়েছে, কাঁচা টমেটো দেবো মাংসে। এই মাংস বসে গেছে, এটা কষা মশলা, আর এই মাংস করব। এই দুটো গাছে হয়েছে, তুলে নিয়ে আসছি। কাঁচা টমেটো দেবো মাংসে। মাংস অলরেডি বসিয়ে দিয়েছি, আর এই টমেটোগুলো দিয়ে দিয়েছি। এই দেখো কাঁচা টমেটো। একদিন খেয়ে দেখি কাঁচা টমেটো দিয়ে কেমন লাগে। শোনো,
আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমরা কান্না করব। শাশুড়ি মাদের পুজো আছে, তো যাবে আমার বর আর আমার মেয়ে যাবে, আমরা যাব না, 4 জনের যাওয়ার খুব অসুবিধা। চলে এসছে, আর যাওয়া হলো না। তো ওর বাবা বললো একদিনের জন্য যেতে হবে না, তো আমরাও যাচ্ছি না বলে ওর জন্য বললো যেতে হবে না তোকে, তো যাওয়া হয়নি। এই খেতে দিয়েছি ওকে, খাক। আর আমার ছেলে কি করছে দেখেছো, আলু তুলে তুলে ওর পাত্রে খেয়ে নিচ্ছে, খুব দুষ্টুমি করে। কমপ্লিট, দেখো হয়ে গেছে চাটনি। আমার রান্না হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, সব রান্না শেষ। মাংস করলাম, মানে চিকেন, আর একটু চাটনি করলাম, আর ভাত করেছি, আর একটা সকালের তরকারি করেছি, সবজি তো করে নিলাম। আমার কমপ্লিট হয়ে গেছে 10টার মধ্যে, একদম কমপ্লিট, পাক্কা 10টা নাকি, হ্যাঁ 10:30 বেজে গেছে। তো হয়ে গেছে কমপ্লিট, এই পর্যন্ত ব্লগটা। তো তোমরা পুরোটা দেখো শেষ পর্যন্ত, আর কেমন লাগলো ভিডিওতে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আজকের মতন।